আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি ভিডিওতে। বাংলাদেশের যে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে, সেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের একটি সবচেয়ে বড় সুখবর হচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমিকরা একটি সুখবর পাচ্ছে। সেটি হচ্ছে তামিম ইকবাল খানকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি দলে ফিরানোর জন্য চেষ্টা চালাচ্ছে এবং পরিশেষে ওই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি সফল হয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে ওই তামিম ইকবাল খানকে 3 ফরম্যাটে এখনও প্রয়োজন। বাংলাদেশের একমাত্র ওপেনিং ব্যাটসম্যান হিসাবে, যাকে ওপেনার হিসাবে 2006 সাল থেকে যখন তিনি অভিষেক হন তখন থেকে বাংলাদেশের একমাত্র ওপেনার ওই তামিম ইকবাল খান ছিলেন। যেখানে 2007 সালে বাংলাদেশের ওপেন করতে নেমে ওই বিশ্বকাপে ভারতের সাথে যে ম্যাচ ছিল, ওই ম্যাচে সারা পৃথিবীকে ওই তামিম ইকবাল খানের যে প্রতিভা, যে ঝলক, ড্রেসিং ওপেনার তিনি দেখিয়ে দিয়েছেন। যেভাবে তিনি 2007 সালে বিশ্বকাপে নিজেকে মেলে ধরেছেন, সেভাবেই তিনি তার কেরিয়ারের প্রায় শেষ প্রান্তে পর্যন্ত ওই তামিম ইকবাল খান রান করে যাচ্ছেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট, ওয়ানডে এবং টি-20তে 3 ফরম্যাটেই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তামিম ইকবাল খান। তাকে দলে আনার জন্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি আপ্রাণ চেষ্টা করার পর বাধ্য হয়েছে ওই বিসিবি তামিম ইকবাল খানকে দলে ঘোষণা করার জন্য। তামিম ইকবাল খানও তিনি দলে খেলবেন। তিনিও মনস্থ করেছেন যে তিনি বাংলাদেশকে আরও দেওয়ার বহু কিছু বাকি আছে, তিনি দেওয়ার জন্য তিনি ওই নাজমুল হোসেন শান্তর এবং দীপুর সে প্রস্তাব তিনি মেনে নিয়েছেন। বাংলাদেশে তামিম ইকবাল খানের মতো একজন ড্রেসিং ওপেনার বাংলাদেশে এই পর্যন্ত হয়নি, এর পূর্বেও হয়নি। 2024 সাল পর্যন্ত কোনো ওপেনার ওরকম পাওয়া যায়নি। বাংলাদেশে ওই মাশরাফি মর্তুজা যতদিন ছিলেন, তিনি যখন দলে অন্তর্ভুক্ত ছিলেন, মাঠে ছিলেন, প্রতিটা খেলোয়াড় তাকে দেখে উজ্জীবিত হয়েছে। এখন ওই নাজমুল হোসেন শান্ত ওই তামিম ইকবাল খানকে চায় এই কারণে যে তামিম ইকবাল খান যদি দলে ওপেনার হিসাবে থাকেন, বাংলাদেশের শক্তি অবশ্যই অবশ্যই দ্বিগুণ হারে বেড়ে যাবে। আমরা যে 2023 বিশ্বকাপ খেললাম, সেখানে যদি তামিম ইকবাল খান থাকতো, সেখানে যদি তামিম ইকবাল খানে স্কোরে থাকতো, বাংলাদেশের অবস্থা অবশ্যই ভালো হতো, অবশ্যই ভালো হতো বাংলাদেশের অবস্থা। সুতরাং তামিম ইকবাল খান দলে ফিরা মানে বাংলাদেশ দল যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে খেলাকে ঘুরে দিতে পারে ওই ড্রেসিং ওপেনার তামিম ইকবাল খান। তিনি বোর্ডের কিছু দুর্বলতার কারণে, বোর্ডের কিছু সিদ্ধান্তের কারণে তিনি দল থেকে অপশন নেওয়ার জন্য ঘোষণা করেছিলেন এবং সেখান থেকে
মাশরাফি বিন মুর্তজা তিনি আবারও তাকে দলে ফিরান এবং বিশ্বকাপটা তার খেলা হয়নি। আবারও ওই দলের মধ্যে কোন্দল থাকার কারণে এবার আর কোনো কোন্দল নয়, এবার আর কোনো দলের মধ্যে ওইরকম কোন্দল আর সৃষ্টি করতে অধিনায়ক যাকে দেওয়া হয়েছে তার নাম যেমন শান্ত, সে ওই শান্ত মেজাজেই তার দলটা গঠন করার জন্য সে ওইভাবেই চালিয়ে যাচ্ছে। ক্রিকেট প্রেমিকরাও চায় ওই তামিম ইকবাল খান বাংলাদেশ দলে ওপেনার হিসেবে থাকুক, বাংলাদেশ দলে একমাত্র ওপেনার হিসাবে তামিম ইকবাল খান খেলুক, এটা বাংলাদেশের ক্রিকেট প্রেমিকরাও চায়। তামিম ইকবাল খান যেই ইনিংসগুলো তিনি বিদেশের মাটিতে ওই ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের সাথে পরপর পর্যস্ত, বিশেষ করে ক্রীড়া জগতের মানুষগুলো যাদের দিন গুজরান হয় খেলাধুলার আয়ে, রুটি রুজির ব্যবস্থায় হলো খেলাধুলা, তাদের স্রেফ পথে বসার উপক্রম হলো। এই সময়ে এগিয়ে এলেন খান বংশের ছোট্ট ছেলেটা। সমাজের অসহায় মানুষগুলোর পাশে তো দাঁড়িয়েছেনই, ক্রীড়া জগতের সকলের পাশেও ছিলেন তামিম। ফুটবল, হকি থেকে শুরু করে স্প্রিন্ট বাদ যাননি কেউই। জুনিয়র অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে সোনাজয়ী সামিউল ইসলামকে আর্থিক সহায়তা করেছেন। সতীর্থ ক্রিকেটার নাজমুল ইসলাম অপু যখন নারায়ণগঞ্জে দুস্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন, সেখানেও এগিয়ে আসেন তামিম। মোহাম্মদপুরের স্বেচ্ছাসেবী নাফিসা আঞ্জুম অসহায় মানুষের ফোন পেলেই খাবার ও সাহায্য ছুটে নিয়ে যান মানুষের দরজায়। প্রথম আলো সেই খবর পড়ে তামিম হাত মেলান নাফিসার সাথে। তামিম ভাবলেন, শুধু অন্যদের উদ্যোগে সামিল হওয়াই যথেষ্ট নয় এই দুঃসময়ে, তার নিজেরও বড় কিছু করা উচিত। পরিচিত খেলোয়াড়, কোচ, সাংবাদিক ও ক্রীড়াঙ্গনে কিছু বন্ধু এবং পরিচিত জনদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন কাদের সাহায্য প্রয়োজন, করোনা আক্রান্ত সময়টা কাদের দিন কষ্টে কাটছে। সেভাবেই নাম সংগ্রহ করেন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন খেলার 91 জন সাবেক ও বর্তমান খেলোয়াড়ের। তারপর পরিচিত প্লেয়ারদের মাধ্যমে পৌঁছে দেন অর্থ ও খাদ্য। তামিমের সহযোগিতা পেয়ে অনেকেই কৃতজ্ঞতায় আবেগ ধরে রাখতে পারেননি। ঘরে বসে তামিমের সাহায্য পেয়েছেন এমন এক হকি খেলোয়াড় বলেছেন, আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে সাহরি ও ইফতারি কেনার কোনো টাকা ছিল না। তামিম ভাইয়ের এই উপকারের কথা কোনো দিন ভুলতে পারবো না। তামিম চাননি এই উদ্যোগের কথা জানাজানি হোক, এমনকি কাদের সাহায্য পাঠিয়েছেন, কাকে কত টাকা দিয়েছেন গোপন রাখতে চেয়েছেন সেসবও। এ নিয়ে তাই কোনো মন্তব্যও করতে তিনি রাজি হননি। কিন্তু যারা সাহায্য পেয়েছেন তাদের অনেকেই নিজেরা বলেছেন তামিমের এই উদারতার কথা, এক হকি খেলোয়াড়ের কথা। আমি কষ্টে আছি, তবু আজ পর্যন্ত হকির কেউ আমার জন্য এগিয়ে আসেনি। তামিম ঠিকই এগিয়ে এলেন, তাহলে কেন বলবো না তার কথা। মানবতা বোধহয় একেই বলে। শেষের কথা, বাংলাদেশের ইতিহাসে শেকড় থেকে শিখরে বংশানুক্রমে টেনে আনতে পেরেছেন খুব কমই জনই। ক্রিকেটাঙ্গনে যা বলতে গেলে বিরল। তামিম ইকবাল সে ধারা এখনো বয়ে চলেছেন, সামনে হয়তো আরেকজন অব্যাহত রাখবেন। শুধু ক্রিকেট নয়, মানবতার যে ইতিহাস তামিম সৃষ্টি করেছেন সেটা তাকে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে যুগ থেকে যুগান্তর। তামিম ইকবাল বেঁচে থাকুক লাল সবুজ থেকে মানবতার গল্পে।